দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি 10তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটি হবে হচ্ছে ঢাকার মোহাম্মদপুরে বসিলাতে আরশিনগরে 20 কাঠা জমিতে 10তলা 10 ইউনিটের একটা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী অসাধারণ কম্বিনেশন করে 13তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়ির এই রেসিডেন্সিয়াল বিল্ডিংটির ডিজাইনটা তৈরি করা হয়েছে। এই বাড়ির 3 দিকে রাস্তা আছে এবং বাড়ির চতুর্দিকে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে, যেটা বাড়ির সৌন্দর্যকে অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছে। এই বাড়িটাতে মোট 120 জন শেয়ার হোল্ডার আছে। বিল্ড এরিয়া টোটাল 18 কাঠা আমরা ব্যবহার করছি। টোটাল জায়গা ওনার 20 কাঠা হলেও আমরা 18 কাঠার উপরে বাড়িটার ডিজাইন তৈরি করছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে চমৎকার ডেকোরেশন করার চেষ্টা করি। এই বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে। পাশাপাশি ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেন প্রতিটি ইউনিটে গার্ডেনিং থাকে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এই বাড়িটার স্পেশাল একটা দিক হলো এই বাড়িতে 200 জন একসাথে নামাজ পড়তে পারে এরকম একটা ইনডোর প্রেয়ার রুম রাখা হয়েছে, যেখানে 200 জন একসঙ্গে নামাজ পড়তে পারবে। দর্শক মণ্ডলী, এই বাড়িতে সেমি পার্কিংয়ের ব্যবস্থা রাখা আছে। বেসমেন্টে একসঙ্গে 67টি কার পার্কিংয়ের ব্যবস্থা রাখা আছে। সব মিলায় অসাধারণ কম্বিনেশন করে একটি ইউনিক একটা বাড়ির ডিজাইন আমরা ঢাকা মোহাম্মদপুরে বসিলাতে আমরা তৈরি করেছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে, যাতে বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে পারে, এবং বেশ কিছু ভয়েড রাখা আছে, যাতে এই ভয়েডগুলো দিয়ে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা রুমে যেন সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা আছে। ছাদটাকে বরাবরই আমরা অসাধারণ ডেকোরেট করে থাকি। এবারে ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে। এবারে ছাদের চমৎকার একটি সুইমিং পুল রাখা হয়েছে, যে সুইমিং পুলটি এই বাড়ির সৌন্দর্যটাকে আরও বেশি বৃদ্ধি করে দিয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে টোটাল এটা বেসমেন্টে এবং আপনার গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে মোট 67টি গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। মোট 67টি গাড়ি রাখার ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে মোট 3টা লিফট রাখা হয়েছে, একটা বড় লিফট, 2টা মাঝারি লিফট রাখা হয়েছে, 2টা সিঁড়ি রাখা হয়েছে, বাকি এরিয়া আপনার পার্কিং জোন রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। টিপিক্যাল ফ্লোরটা দেখেন এভাবে সাজানো হয়েছে। জমিটা আমি যেটা বলছিলাম যে 20 কাঠা জমি, তার মধ্যে 18 কাঠা ব্যবহার করে এতে বাড়ির 10টা ইউনিট করা হয়েছে। এখানে দেখেন যে আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস যায়, ভেন্টিলেশন হয়, সেই জন্য অনেকগুলো ভয়েড রাখা হয়েছে। যেমন এখানে দেখেন যে 1-2টা ভয়েড রাখা আছে, এখানে ছোট্ট একটা ভয়েড রাখা আছে। আবার যদি আমি এখানে যাই, এখানে এই অংশে একটা ভয়েড, এখানে আরেকটা ভয়েড, এখানে আবার ছোট একটা ভয়েড রাখা হয়েছে। এরকম প্রায় 8 থেকে 10টা ভয়েড রাখা হয়েছে এই বাড়িতে। এই ভয়েডগুলো দিয়ে প্রত্যেকটা রুমে, যেহেতু বড় বাড়ি 10টা ইউনিট, প্রত্যেকটা রুমে যেন আলো বাতাস ঢুকতে পারে, পর্যাপ্ত ভেন্টিলেশন হয়, সে ব্যবস্থা করা হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি কিছু আর্কিটেকচারাল ড্রয়িং, কিছু ফ্লোর প্ল্যান আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। যেমন পার্কিং জোন দিয়ে তারা হচ্ছে এখানে আসবে, এই লিফটের লবিতে আসবে। লিফটের লবিতে যে কোনো তাড়াতাড়ি নামার পরে 10টা ইউনিট আছে। আমি যদি একটা ইউনিট দেখাতে চাই, যে আমি যদি এটা ইউনিট আপনাকে দেখাই, এখানে 1420 স্কোয়ার ফিট তারা ব্যবহার করছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং রুম পাচ্ছে। ডাইনিংটাকে আবার একটা পর্দা দিয়ে আলাদা করা হয়েছে। আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে। এখানে ছোট্ট একটা ভয়েড রাখা হয়েছে, যাতে এখানে ভেন্টিলেশন হয়, এবং এই ডাইনিংয়েরও ভেন্টিলেশন হয়, এই রুমেরও ভেন্টিলেশন হয়। আবার এখানে ড্রয়িং রুম, এখানে এই ড্রয়িং রুমের পাশেই একটা বেডরুম রাখা হয়েছে। বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এবং এখানে একটা ভয়েড আছে। এই ভয়েড দিয়ে এখানে ভেন্টিলেশন হবে এবং পর্যাপ্ত আলো ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক মণ্ডলী, এখানতে এই ডাইনিংয়ে আসার পরে আপনি ইচ্ছা করলে এই পর্দাটা এখান থেকে সরাই দিতে পারবেন, তখন ড্রয়িং ডাইনিং একসঙ্গে হয়ে যাবে, আরও বড় দেখা যাবে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, একটা গ্রিন জোন রাখা আছে, আর এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে। এই হচ্ছে আপনি মোট 3টা বেডরুম দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে কিন্তু এই ইউনিটটা সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা রুমে দেখেন যে পর্যাপ্ত আলো বাতাস আসার ব্যবস্থা রাখা হয়েছে। আমি যদি এইদিকে একটা ইউনিট দেখাই, যদি ইউনিট আমি বি দেখাই,
এখানে 1420 স্কোয়ার ফিট। যেহেতু এটা শেয়ার বিল্ডিং, প্রত্যেকটা ইউনিটকে সেম রাখা হয়েছে, একই এরিয়া রাখা হয়েছে কারণ কি সবাই তো সেম অংশীদার পাবে, যার ফলে সবার জন্য একই স্কোয়ার ফিট রাখা হয়েছে। এটাও 1420 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং পাচ্ছে, এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা ভয়েড আছে, এই ভয়েড দিয়ে কিন্তু এখানে ভেন্টিলেশন হবে। এখানে একটা কিচেন আছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, এই বেডরুমের সাথে বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বেডরুম 3 এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এখানে ডাইনিংয়ের মাঝখানে একটা কিন্তু ভয়েড রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 3টা বাথরুম, 3টা বারান্দা সমন্বয়, কিচেনের সমন্বয়ে ডিজাইনগুলো করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা 13 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, কিন্তু বাড়িটা আমরা মূলত পক্ষে 10 তলা করা হবে। তো এরকম একটা 10 তলা বাড়ি যদি আমি করতে চাই, তাহলে আমার মোট খরচ কেমন হবে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 18 কাঠার উপরে টোটাল একটা 10 তলা বাড়ি করতে, যেখানে প্রতি ইউনিটে 10টা করে ইউনিট থাকবে, আপনার টোটাল খরচ হবে প্রায় 38 কোটি টাকা। প্রায় 38 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বের একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে সবাই অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।